গ্রামের এক ছোট্ট মসজিদের ইমাম সাহেব ছিলেন খুব ধর্মপ্রাণ। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু তিনি বিশ্বাস করতেন, আল্লাহ দয়ালু এবং তার কাছে সবকিছুই সম্ভব। একদিন গ্রামের এক গরিব কৃষক ইমাম সাহেবের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ইমাম সাহেব, আমার জমির ফসল নষ্ট হয়ে গেছে। বাচ্চাদের খাবার জোটাতে পারছি না। আমাকে একটু দোয়া করে দিন। আল্লাহর কাছে যদি আমার এই কষ্টের কথা পৌঁছে দিতেন। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, আল্লাহর দরবারে কোনো প্রার্থনা বৃথা যায় না। দোয়া করতে থাকো এবং বিশ্বাস রাখো। কৃষক হতাশ হয়ে বলল, আমি অনেক দোয়া করি, কিন্তু কিছুই বদলায় না গি। তখন ইমাম সাহেব তাকে বললেন, দোয়া কবুলের জন্য 3টি সময় খুব গুরুত্বপূর্ণ। রাতের শেষ তৃতীয়াংশে, আজানের পরে, জুমার দিনে আসরের পর। তুমি এই সময়গুলোতে আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। কৃষক সেই পরামর্শ অনুযায়ী রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ পড়তে লাগল, আজানের পরে হাত তুলে দোয়া করল, আর জুমার দিনে আসরের পর অনেক সময় ধরে আল্লাহর কাছে কেঁদে প্রার্থনা করল। কিছুদিন পর কৃষকের জমিতে আগের চেয়ে অনেক বেশি ফল। সে আনন্দে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আপনার কথাই সত্যি। আল্লাহর কাছে দোয়া করলে তিনি সত্যিই শুনেন। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, আল্লাহর রহমত কখনোই শেষ হয় না। শুধু আমাদের ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়।